প্যান্ডেল যেন তেন করেন, কোনো অসুবিধা নাই, প্যান্ডেল প্রয়োজনে নাও করেন, কোনো মতে একটা প্যান্ডেল করেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি বিশেষজ্ঞ যারা যারা ভালো অপারেটিং জানে এদেরকে দিবেন। এই ছেলেটাকে প্রফেশনাল মনে হচ্ছে না। তো এই দুইটা পরামর্শ আপনাদেরকে দিয়ে গেলাম। এবার আমরা আবারও মূল কথায় আসি। বলছিলাম সফলকাম মোমেনরা কখনো গুনার পথে পা বাড়াবে না, এরা পরিশুদ্ধ পবিত্র থাকবে। এমন 22 মাস, যেমন কোন মাসের কথা বলছি? আচ্ছা আপনারা কষ্টই যান না কিতা একটু কইবা কিজাত মাসের কথা কইছি? 22 মাস থাকে কিতার ভিতরে, ফেকর ভিতরে থাকে। আপনারা 22 মাস টাইম নাবার ধরে যখন খলই কিংবা ওই যে সাঙ্গার মাঝে রাখা হয় তখন কিতা তার শরীরে কোনো ফেক দেখা যায়নি, জোরে হোক ফেক দেখা যায়নি। কিন্তু দেখবা ফুটি মাছ, অন্যান্য মাছ পানির মাঝে থাকে, তাও খলইতে রাখলে দেখা যায় তুরা তুরা ফেক হুক আছে না কিতা। কিন্তু 22 মাসের মাঝে কোনো কিতা নাই, ফেক নাই। ও আয়াতটা আপনারা বুঝাইবার লাগে কইরাম যে মোমেন তার জীবনটারে গুনাহটাকে এমনভাবে পরিষ্কার রাখে 22 মাসের লাগান, অর্থাৎ 22 মাস ফেকর ভিত্তিতে থাকলেও তারে টাইম নাম্বার করলে দেখা যায় তার শরীরে কোনো কিতা নাই, ফেক নাই। আচ্ছা আপনারা হোক আছেন, আমরা যে সমাজও বাস করলাম ডাইনে বামে সামনে পিছনে সাইড পাশে গুনার পরিমাণ কম না বেশি? যদি হোক কম না বেশি? 22 মাস জেলা সাইডো বাই ফেকর ভিত্তিতে থাকার বাদেও তারে মানে তুলিয়ে আনলে টানিয়ে আনলে দেখা যায় হে পরিষ্কার, তার শরীরে কোনো ফেক নাই। ঠিক ওলা আমরা চারিপাশে গুনাহ থাকবো কিন্তু আল্লাহরে ডরাইয়া আমরা এমনভাবে আমরা জীবন চালাইব, আল্লাহরে ডরাইয়া জিনা বেবিচার সুদ ঘুষ মিসামাত সুগলখুরি গিবত হারাম খাওয়া মানুষরে ঠকানো মানুষের হক নষ্ট করা, অর্থাৎ যত জাতুর গুনার পথ আছে আল্লাহরে ডরাইয়া সব জাতুর গুনাহ থাকি নিজেরে আমরা এমনভাবে বাঁচাইব মালাকুল মৌতে যেদিন আপনার শরীরটাকে রুহরে টান মারবা তাইলে বার করে দেখবা রুহ এটাও 22 মাসের লাগান পরিষ্কার। আশ্চর্য, এই লোক গুনার ভিত্তিতে থাকলো, গুনার পরিবেশও থাকলো, কিন্তু হে আল্লাহরে ডরাইয়া এমনভাবে চলছে যে তার জীবনও গুনার কোনো দাগও লাগছে না, একবারে পবিত্র পরিষ্কার একটা নফস টান দিয়ে আপনার কাছে চলে যাবে। আল্লাহু আকবার। ঠিক এইভাবে আপনার জীবনটারে পরিশুদ্ধ রাখা লাগবে। এইভাবে গুনাহ থেকে নিজের জীবনরে যারা পবিত্র রাখে পরিশুদ্ধ রাখে এরা জান্নাতি মোমেন কইছেন হে। তার মানে হলো আজকে থেকে গুনাহ ছেড়ে দিতে হবে। যত যুবক ভাইয়েরা আছেন পাপের ধারে কাছেও যাওয়া যাবে না, গুনাহ থেকে নিজেকে সেভ করে ফেলতে হবে। হয়তো এতকাল আমরা শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করে ফেলেছি, আজকের মাহফিলে তওবা করে ফেলব, কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। আপনার গুনার পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার চেয়ে আরো বহুগুণ বেশি। আপনার গুনাহ যদি হয় খাল বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো নদ নদীর পানির সমান। আপনার গুনাহ যদি হয় নদ নদীর পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগরের বিশাল জলরাশির সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের বিশাল জলরাশির সমান, আমার আল্লাহর দয়া হলো আকাশের উচ্চতার সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের উচ্চতার সমান, হতাশ হবেন না, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। যারা গুনাহ করে ফেলেছে আজকে তওবা করে উঠবো। যদি তওবার মতো তওবা করতে পারি তাহলে বাড়ি ফেরার আগে আমাদের আমলনামার সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে যিনি মাসুম বানায় দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য তওবা করে আজকে এখান থেকে উঠবো, কারণ মুমিনের স্বভাব হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণ হলো সে তার জীবনটাকে পরিশুদ্ধ রাখে। এরপরে মুমিনের 4 নাম্বার গুণাবলী হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফলকাম মুমিন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা দুনিয়াতে 2টা জিনিস দিয়ে সবচাইতে বেশি পাপ কামাই হয়। কথা বুঝে থাকলে বলেন কয়টা? এজন্য বুখারীতে একটা হাদিস এসেছে, সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন একবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো মা আকতারু মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিসের কারণে সবচাইতে বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন 2টা জিনিসের অপব্যবহারকারীরা সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে। 1 নাম্বার হচ্ছে আলফাম, এই জবানের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। আর 2 নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থানের অপব্যবহারকারী। পৃথিবীতে এই 2 জিনিস দিয়ে মানুষ গুনাহ করে সবচেয়ে বেশি। মিথ্যা বলা, চুগলখড়ি করা, গীবত করা, এই যে গুনাহগুলোর কথা বলছি, বলেন তো এটা কোন জিনিস দিয়ে হয়? জোরে বলেন কি দিয়ে হয়? মুখ দিয়ে, জিহ্বা দিয়ে হয়। তারপরে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, পরকিয়া, এগুলো তো লজ্জাস্থানের অপব্যবহারের কারণে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বুখারীতে হাদিস এসেছে মাইয়াদবাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আগমানু লাহুল জান্নাহ, এই 2টা জিনিসের যারা হেফাজত করবে আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য প্রকৃত মুমিন সে কখনো জেনা ব্যভিচার পরকিয়ার মধ্যে ভেসে বেড়ায় না, এগুলোতে সম্পৃক্ত হয় না। সে তার লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা মানে হলো বিবাহ রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।